প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, আর মসি ইসরায়েল দেশকে তিনি ঈশ্বরের বাক্য প্রচার করে তাদেরকে অনেক ঈশ্বর কিভাবে আশীর্বাদ করতে চান সেটা তিনি বলেছিলেন। দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যায় 28 সেখানে প্রথম পদ ইসরায়েল দেশকে তিনি বলেছিলেন, প্রভু আমি তোমাকে আদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আমার ঈশ্বর আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতির উপর তোমাকে উন্নত করবেন। ঈশ্বর ইসরায়েল দেশকে আশীর্বাদ করার জন্যই মিসর দেশ থেকে উদ্ধার করে নিয়ে এলেন। দাসত্ব অবস্থা থেকে তাদেরকে মুক্ত করে তিনি নিয়ে এলেন এবং প্রভু তাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে আশীর্বাদ করতে চাই এবং আমি তোমাদেরকে এমন আশীর্বাদ করতে চাই যেন এই পৃথিবীতে কোন জাতি সেই ধরনের আশীর্বাদ লাভ করতে পারেনি। কোন জাতির মধ্যেও আমি সেরকম আশীর্বাদ দিইনি যেটা আমি তোমাদের উপরে দেব। তো কিভাবে সে আশীর্বাদ তোমরা লাভ করবে? তিনি বলছেন, সদা প্রভু যা কিছু নির্দেশ আর আদেশ তোমাদেরকে দিয়েছেন সে সব কিছু তুমি পালন করার জন্য এখানে লেখা আছে সদা প্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো। তার মানে তুমি মনোযোগ হৃদয় নিয়ে তুমি তার সমস্ত আদেশকে যদি তুমি পালন করো, তাহলে এই পৃথিবীর সমস্ত জাতির উপরে আমি তোমাকে উন্নত করব। তো প্রভু তাদেরকে একটা নির্দেশ দিলেন, আমার আজ্ঞাকে তুমি যদি মনোযোগ দিয়ে যদি পালন করো। হ্যাঁ প্রিয়, আজকে প্রভু আমাদের কাছে আশা করেন প্রথম জিনিস আমাদের বাধ্যতা। আজকে অনেকজন চাইছে যে আমি যিশুর কাছে ছুটছি, যিশুর কাছে প্রার্থনায় যাচ্ছি, আমি আশীর্বাদটা পেতে চাই। হ্যাঁ, ঈশ্বর আশীর্বাদটা অবশ্যই দিতে চান, কিন্তু আজকে কতজন চাইছে আমি বাধ্য হব, আমি ঈশ্বরের আদেশকে পালন করব। কারণ যিশু বলেছিলেন যে আমার আদেশ শুনে সেটাকে পালন করে সে হবে পাথরের উপরে গড় নির্মাণ করার ব্যক্তি। তার মানে যে ঈশ্বরের আদেশ পালন করে চলে, প্রভুর বাক্য অনুযায়ী তার জীবনটাকে রাখতে বাধ্য হয়ে চলে, তার জীবনে যতই ঝড় বৃষ্টি বন্যা হলেও তার জীবন অস্থির হয় না। কিন্তু যে ঈশ্বরের আদেশ পালন করে না প্রিয়, তার জীবন স্থিরতা থাকে না। যখন তখন ডেবের মতো তাদের জীবনে ভয় চিন্তা সর্বদাই থেকে যায়। কিন্তু প্রভু চান আমি তোমাদেরকে আশীর্বাদ করতে, কিন্তু প্রভু আশা করেন যাতে আপনি ঈশ্বরের আদেশে বাধ্য হতে। প্রিয়, ঈশ্বরের আদেশ বাধ্য হন। ঈশ্বরের আদেশ কোনো বোঝা নাই, ঈশ্বরের আদেশ পালন করার কোনো কঠিন নাই, ঈশ্বরের আদেশের মতে চলার খুবই কষ্টকর নাই। কারণ প্রভু কোনো কষ্ট জিনিস আমাদেরকে দেন না। ঈশ্বর আমাদেরকে মানে হালকা জিনিস দেন, যেটাই আমরা নিতে পারি, যেটা আমরা চলতে পারি, সেটা প্রভু আশীর্বাদ করতে চান। তাই ইসরায়েল দেশকে প্রভু সমস্ত জাতির উপরে তিনি আশীর্বাদ করেছিলেন। আজকে তাই আমাকে আর আপনাকেও প্রভু একই পরিমাণের আশীর্বাদ দিয়ে আমাদেরকে বলেন, আধ্যাত্মিক আশীর্বাদ দিয়ে তিনি বলেন আমাদের প্রয়োজনকে তিনি জুগিয়ে দিতে পারেন, কিন্তু তার আদেশকে পালন করতে আপনি কি প্রস্তুত? প্রিয়, মনোযোগ করুন, মনোযোগ নিন, আপনি সিদ্ধান্ত নিন, হ্যাঁ আমি প্রভুর আদেশ পালন করব। তাহলে ঈশ্বর আপনাকে খুব আশীর্বাদ করবে। এই বাক্য আপনাদের জীবনের অনেক আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।